সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য, সমাজ থেকে মাদক দূর করার জন্য, সমাজ থেকে খুন খারাপি দূর করার জন্য কত আইন রয়েছে, কত সেনাবাহিনী আর বিডিআর কত বাহিনী রয়েছে, তারা কেউ আদৌ পর্যন্ত দুর্নীতি দমন করতে পারে নাই। দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি কমিশনও রয়েছে, আর এই দুর্নীতি কমিশন নিজে যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি বন্ধ কে করবে? সুতরাং দুর্নীতি যদি সমাজ থেকে বন্ধ করতে চান, সমাজ থেকে অন্যায় অনাচার হত্যা গুম খুন যদি সমাজ থেকে বন্ধ করতে চান, তাহলে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দিতে হবে। তাহলে এই সমাজের ভিতরে আর কোনো অন্যায় থাকবে না, ঠিক কিনা? সমাজের ভিতরে অন্যায় থাকবে না, অনাচার থাকবে না। দেখবেন পুলিশেরা কোনো কাজ আর খুঁজে পাবে না, র্যাব বাহিনী কোনো কাজ খুঁজে পাবে না। কারণ সমাজ যদি অন্যায় না হয় তাহলে পুলিশ কি করবে? সমাজে যদি কোনো অন্যায় না হয় তাহলে র্যাব কি করবে? বিডিআর কি করবে? তারা কোনো অন্যায় সমাজের ভিতরে পাবে না, তারা খাবে আর বেতন নিবে। সুতরাং আল্লাহর ভয় যতদিন পর্যন্ত মানুষের অন্তরে না ঢুকবে ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায় বন্ধ করা সম্ভব হবে না। কারণ হলো মানুষের অন্তরের ভিতরে শয়তান ক্রমান্বয়ে ধোঁকা দেয়। শয়তান প্রথমেই কিন্তু মানুষদেরকে বলে না খুন করো, প্রথমেই কিন্তু শয়তান মানুষদেরকে বলে না ডাকাতি করো, প্রথমেই শয়তান মানুষদেরকে ধীরে ধীরে ছোট থেকে গুনাহ করে অভ্যস্ত করে তোলে, যার কারণে পরবর্তীতে মানুষ বড় অন্যায় করে। যেমন ধরেন শয়তানের কাজগুলো কেমন, শয়তানের মিশনগুলো কেমন। একটা যুবক আর একটা যুবতী প্রথম তাদের ভিতরে একটু প্রেম ভালোবাসা তৈরি করে, দেখা যায় আস্তে আস্তে তারা ফোনে কথা বলতে থাকে, এইভাবে চলতে থাকে, মনে করে তাদের এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। এইভাবে আস্তে আস্তে করে শয়তান একদিন তাদেরকে ক্রমান্তনে দিয়া তাদেরকে মোলাকাত করিয়ে দেয়। এইভাবে পরস্পর সাক্ষাৎ চলতে থাকে। এইভাবে চলতে 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 এক পর্যায়ে শয়তান তাদেরকে জিনার ভিতরে লিপ্ত করে দেয়। শয়তান প্রথমেই জিনার ভিতরে লিপ্ত করায় না, প্রথম আস্তে আস্তে ছোট থেকে বড় বড় গুনাহগুলো তাদের দ্বারাতে করায়। আজকের সমাজের ভিতরে দেখা যায় কিশোর গ্যাং নামে একটা বাহিনী আছে। কিশোরদের ভিতরেও তাদের হাতের মধ্যে অস্ত্র। প্রথমেই কিন্তু তাদের হাতে অস্ত্র আসে না, প্রথমেই কিন্তু তারা মানুষদেরকে খুন খারাপি করে না। কারণ এই কিশোর গ্যাং তৈরি করার জন্য তাদের গডফাদার আছে। এই গডফাদাররা আস্তে 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 তাদেরকে তৈরি করে, এরপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয়, এরপরে তাদের দ্বারাতে তাদের স্বার্থগুলো উদ্ধার করে হাসিল করে। সুতরাং এগুলো শয়তান আস্তে 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 করে ছোট থেকে বড় করে। শয়তানের ডিউটি, শয়তানের কাজই হলো এমন। এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ জিজ্ঞেস করে, হুজুর এই গুনাহটা ছোট নাকি বড়? আয়েশা জিজ্ঞেস করতেছে এই গুনাহটা ছোট নাকি বড়? উনি যদি বলেন বড় তাহলে করবে না, আর যদি বলেন ছোট তাহলে করবে, অর্থাৎ ছোট গুনাহ সে করতে রাজি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি আমাকে বলো আগুনের একটা স্ফুলিঙ্গ, অর্থাৎ একটা ছোট স্ফুলিঙ্গ আর একটা বড় স্ফুলিঙ্গ, এখন ছোট স্ফুলিঙ্গটা যদি তুমি ঘরের ভিতরে ঢুকিয়ে দাও, এরপরে ঘর বন্ধ করে দাও, তাহলে এই ছোট আগুনের স্ফুলিঙ্গ কি এই ঘরটাকে জ্বালাইতে পারবে না? অবশ্যই জ্বালাইতে পারবে। তাহলে ছোট গুনাহ আর বড় গুনার ভিতরে পার্থক্য করে কেন? এই ছোট গুনাহ করতে করতেই তো মানুষ বড় গুনাহ করে ফেলে। সুতরাং ছোট গুনাহ থেকে যারা বাঁচতে পারে না তারা বড় গুনাহ থেকে বাঁচতে পারবে না। আমার ভাইয়ানা, এই জন্য আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের ভিতরে উল্লেখ করেন, মানুষেরা গুনাহ করতে যাইয়া নিজেরা মজা ভোগ করে। গুনাহ করলে তাদের কাছে মজা লাগে, এটা হলো তাদের জন্য কেমন মজা তিনি উদাহরণ দেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দেয় চুলকানির মতন মজা। মানুষের যখন অ্যালার্জি রোগ হয় তখন চুল খাইলে প্রথম মজা লাগে না, কিন্তু কতক্ষণ পরে যখন চামড়া উঠে যায় তখন আবার কিন্তু জ্বলাপোড়া শুরু হয়ে যায়। তাহলে গুনাহের মজাটা হলো সাধারণ একটু মজা, এরপরে কিন্তু আবার যন্ত্রণা আছে,
দুনিয়ার শাস্তি তো আছে, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং গুনাহের মজাটা হলো অস্থায়ী, গুনাহের মজাটা অস্থায়ী, আবার গুনাহের শাস্তিটা কিন্তু স্থায়ী। আজকে আমি গুনাহ করলাম, সাময়িক মজা ভোগ করলাম, কিন্তু পরকালে আমাকে স্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং এই পৃথিবীর বুকে তারাই সফল কাম যারা গুনাহমুক্ত জীবন গঠন করেছে, জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেয়েছে তারাই তো সফল। সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, ওই ব্যক্তি হলো সফলকাম। নাসাই শরীফের বর্ণনা 3763 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাত, যে জান্নাতে আমরা যাব, জান্নাতের চতুর্দিকে কিন্তু কষ্ট আর কষ্ট। এই কষ্ট অপেক্ষা করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। কোন ব্যক্তি যদি কষ্ট করতে রাজি না হয় তাহলে সে জান্নাতেও যেতে পারবে না। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। জিবরাইল আমিন লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার আরসালা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করার পরে জিবরাইল আমিনকে পরিদর্শন করার জন্য পাঠাইলেন। ফাকালা উনজুর ইলাইহা ওয়া ইলা মা আ'দাদতু লিআহলিহা ফিহা ফানাযারা ইলাইহা ফারাজা ফাকালা ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমা'ু বিহা আহাদুন ইল্লা দাখালাহা। জান্নাতের এই দৃশ্য দেখার পরে জিবরাইল আমিন বললেন, আপনার সমস্ত বান্দা বান্দিরা সবাই চাইবে জান্নাতে প্রবেশ করার জন্য। فأمر بها فعفت بالمكاره فقال اذهب إليها فانظر إليها وإلى ما أعددت لأهلها فيها فنظر إليها فإذا هي قد حفت بالمكاره। আবার তিনি আল্লাহ পাক তখন জান্নাতের চতুর্দিকে কষ্টটা আল্লাহ পাক জারি করে দিলেন। কি কি কষ্ট করার পরে জান্নাতে যাইতে হবে, জিবরাইল আমিন ওই কষ্টকর হালত দেখে বললেন, এই কষ্ট করে আপনার বান্দা বান্দিরা কেউ জান্নাতে যেতে চাইবে না। জান্নাতে যেতে চাই, কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং জান্নাতে যেতে হলে আমাদের কি ঈমান আমল ঠিক রেখে জান্নাতে যেতে হবে। আর ঈমান আমল ঠিক রাখতে গেলে বিভিন্ন কষ্ট, বাধা, বিপত্তি আমাদের উপরে আসতে পারে, বিভিন্ন ঝড় ঝাপটা আমাদের উপরে আসতে পারে। সেই ঝড় ঝাপটা উপেক্ষা করেই আমাদেরকে জান্নাতের পথ উন্মুক্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিনের অবস্থাটা কেমন হবে? সূরাতুজ জারিয়ার 17 এবং 18 নম্বর আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। মুমিন যারা, তারা রাতের সামান্য অংশই তারা নিদ্রা যায়, সামান্য অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তারা অতিক্রান্ত করে। তাহলে আল্লাহর ভয় ছাড়া আমাদেরকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না।